আজকে এক্সেলে একটা ফর্মুলা শিখবো। ফর্মুলাটির নাম হচ্ছে ইফ। আসলে ইফ দিয়ে একটা ডাটার মধ্যে আমরা কি ধরনের কাজ করি, চলুন তাহলে আমরা এক্সেলে দেখে নেই। প্রথমত আমি এখানে একটা ডাটা টেবিল সাজায় রাখছি, মূলত কাজের সুবিধার্থে এবং আপনাদের বোঝার সুবিধা। ধরেন এটা একটা এক্সেল ডাটা, আপনি বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ধরনের ডাটার মধ্যে এই ফর্মুলাটা ইউজ করতে পারেন। তো আমি একটা ডায়াগ্রাম দাঁড় করাইছি, তো সেই ডাটা থেকে মূলত একটা ফর্মুলা কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেখাবো। তো এখানে দেখেন আমার রিজন ওয়াইজ সেলস অ্যামাউন্ট দেওয়া আছে। তো আমি এটাতে কি করব, আমার সেলস টার্গেট দেওয়া আছে। তো এই কোয়ান্টিটি গুলার মধ্যে আসলে বের করব কোনটা হায়ার আছে, কোনটা লোয়ার আছে, কোনটা ইকুয়াল আছে, অর্থাৎ কোনটাতে বেশি সেলস হয়েছে, কোনটাতে কম সেলস হয়েছে এবং কোনটাতে টার্গেটের থেকে সমান সেলস হয়েছে। তো এটা আমি প্রকাশ করব এই ফর্মুলা ব্যবহার করে, লেখার সাহায্যে। চলুন ফর্মুলাটা আমরা ইউজ করি। প্রথমে দিবেন সমান, এরপরে লিখবেন ইফ ফর্মুলা চলে আসলো। দেন আমি যেহেতু টোটাল সেলস অ্যামাউন্টের হায়ার লোয়ার এবং ইকুয়াল বের করব, যার কারণে প্রথম সেলসে প্রথম যে ডাটাটা আছে সেটাকে সিলেক্ট করব। দেন আমি এই ডাটার থেকে সেলস টার্গেট, মানে সেলস টার্গেটের থেকে আমার সেলস অ্যামাউন্ট কম না বেশি, হায়ারটা বের করে প্রথমত দেখবো। তাহলে হায়ারের জন্য গেটার দেন ইউজ করব। দেন আমি সেলস টার্গেটটাকে ফিক্স করব, সিলেক্ট করে কিবোর্ডের অল্টার ফোর চাপ দিলে আপনার হয়ে যাবে সেলস টার্গেট। আবারও কমা দিচ্ছি, কমা দিয়ে এখন এই ডাটাটা শো করবে কি হায়ার, অর্থাৎ হায়ার লিখতে হবে। তাহলে হায়ার লিখি, হায়ার, আবার ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিলাম। দেন আবার কমা দিয়ে আবারও ইফ ফর্মুলাটা ইউজ করব, সেম। আবারও F4 কে সিলেকশন দেব, সরি F7 কে সিলেকশন দেব। দেন লেস দেন করব, অর্থাৎ লোয়ার কোয়ান্টিটি বের করবো, সেলস টার্গেট থেকে কম সেলস যেটা সেটা বের করবো। যে কারণে আমি লেস দেন ইউজ করব। লেস দেন ইউজ করে আবার সেলস টার্গেটটাকে ফিক্সড করে দেবো, কন্ট্রোল অল্টার F4। তাহলে কিন্তু দেখেন ডলার চিহ্নের মাধ্যমে ফিক্সড হয়ে গেল। আবারও এখানে কমা দিব, দেন ইনভার্টেড কমার ভিতর লিখবো লোয়ার, আবার ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিব। দেন আবার কমা দিব, আবার ইফ ফর্মুলা ইউজ করব, আবারও সেম F7 কে সিলেকশন দেব। যেহেতু ইকুয়াল দেখবো এখন, তার মানে সমান দেব। এরপর সেলস টার্গেটে সিলেক্ট করে অল্টার F4 দিয়ে ফিক্সড করে দেব। দেন আবার কমা দিব, কমা দিয়ে ইনভার্টেড কমার ভিতরে দিব ইকুয়াল। ইনভার্টেড কমা দিয়ে, যেহেতু আমি তিনবার ইফ ব্যবহার করছি যার কারণে শেষে তিনটা ব্র্যাকেট দিতে হবে, একটা, দুইটা, তিনটা। দেন ইন্টারপ্রেশন আমার এইটা সেলস টার্গেটের থেকে বেশি সেলস, যার কারণে হায়ার। এইভাবে পুরা র ডাটাটাতে আমি টানলাম। এখানে দেখতে পারবো যে সেলস টার্গেটের থেকে কোনটায় বেশি সেলস, কোনটায় কম সেলস এবং কোনটা সমান সেলস। এখানে একটাতে ইকুয়াল হচ্ছে, অর্থাৎ সেলস টার্গেটে সমান এটা সেলস হয়েছে, এটা লো সেলস হয়েছে এবং এইগুলা হাইট সেল, হায়ার সেলস হয়েছে। তো এইভাবে আমরা এই ফর্মুলাটাকে বিভিন্ন ডাটায় বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়। তো আমার এই ফর্মুলার ক্যাটাগরি কিন্তু সেম। আপনি যখন যে ডাটাই করেন না কেন, ফর্মুলার ক্যাটাগরি হচ্ছে এভাবে। আপনি যদি কখনো নাম দিয়ে না করে কোনো সংখ্যা দিয়ে বুঝাইতে চান, তাহলে সংখ্যা দিয়ে ইউজ করবেন, সেম। তো আশা করি আমার এই ফর্মুলাটা দেখে আপনারাও শিখতে পারবেন।
তো আমি আমার এই ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।